তো সকলকে একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো নতুন তথ্য আজ নিয়ে এসেছি টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত। তো আজকের যে নিউজটা আশা করছি সকলের কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এবং নিজেদের যে প্রিপারেশান চালাচ্ছ অলরেডি শিক্ষকতার জন্য, সেই প্রিপারেশান কিন্তু কন্টিনিউ চালিয়ে যাওয়ার জন্যই বলা হচ্ছে। তো এই যে রিক্রুটমেন্টটা শিক্ষকতার, এটা হচ্ছে সেন্ট্রাল রিক্রুটমেন্ট। তো তোমরা অবশ্যই থাম্বলাইনে অবশ্যই দেখে নিয়েছো যে কেবিএস, যেটা যে কেন্দ্রীয় বিদ্যালয় যে সংগঠন আছে, সেখানে কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে। তার টেন্টেটিভ ভ্যাকেন্সি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে প্রায়। শুধুমাত্র পিআরটির ক্ষেত্রে টেন্টেটিভ যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে, এবং টিজিটির এখনও পর্যন্ত কোনো জানা যায়নি, এবং পিজিটিরও সেরকম কিছু জানা যায়নি। এবং তার পরীক্ষা কবে হতে পারে, এবং তার নোটিফিকেশান বা কবে আসতে পারে, এবং তার সাথে শিক্ষকতার যোগ্যতা সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও। তো এরকম ধরনের সকল নিউজ সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, এবং সেশন ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কেভিএস 2025 যে টেন্টেটিভ ভ্যাকেন্সি এবং তার যে পরীক্ষা এবং নোটিশ যে আসার যে সম্ভাবনা, সেটা কবে আসতে পারে, এটা সূত্র মারফত কিন্তু একটা জানা গেছে। তো যেটা আজকে ডেটটা বলা হবে সেটা কিন্তু কনফার্ম, ঠিক আছে। তো বেশি কথা না বলে যে ব্রেকিং নিউজ সেটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হিন্দিতে ট্রান্সলেট করা ছিল, সেটা আমরা বাংলায় ট্রান্সলেট করেছি। তো এখানে যে বিষয়টা বলা আছে যে এইবার কেভিএস পরীক্ষা হবে অফলাইন, অর্থাৎ ওয়েমার ভিত্তিক। আগে যতবার পরীক্ষা হয়েছে কেভিএস, প্রত্যেকবার কিন্তু ওয়েমার অর্থাৎ সিবিটি মোডে কিন্তু পরীক্ষাটা নেওয়া হয়েছিল। এই প্রথমবার অর্থাৎ এইবারেই 2025-এ কিন্তু এবার কেভিএস ওয়েমার ভিত্তিক কিন্তু পরীক্ষা নিতে চলেছে, ঠিক আছে। তো এই একটা সব থেকে একটা ব্রেকিং নিউজ বা একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট নিউজ বলতে গেলে। তো অনেকের ক্ষেত্রে সিবিটিটাও কারো কাছে সহজে লাগে, আবার কারো কাছে কিন্তু ওএমআর ভিত্তিক পরীক্ষাটাও কিন্তু সহজ লাগে। তো ওএমআর ভিত্তিক পরীক্ষার ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে, কিন্তু এই গাবানো করতে আর করতে এইসব করতে, কিন্তু সিবিটির ক্ষেত্রে কিন্তু সেইরকম কোনো সিস্টেম নাই যে কোনো জিনিস গাবাইতে হবে, জাস্ট মাউসের খেল, ঠিক আছে। তো যাই হোক, তারপরে যে বিষয়টা বলা আছে যে কেভিএস পিআরটিকে যে বিজ্ঞাপন, সেটা মার্চে আসবে, এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে অলরেডি। যে কেভিএস যে পিআরটির যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন কিন্তু মার্চ মাসে কিন্তু আসতে চলেছে। তাহলে অলরেডি এটা আমাদের জানুয়ারি মাস চলছে, প্রায় জানুয়ারির শেষ দিকেই, তারপর ফেব্রুয়ারি পর মার্চ ফার্স্ট ইয়ার লাস্ট উইক নাগাদ কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, বা আসবে কি, এটা কনফার্ম, ঠিক আছে, 100%, ঠিক আছে। এটা একটা আসার একটা প্রবণতা আছে। তারপর যে বিষয়টা যে যদি নোটিফিকেশান মার্চ মাসে যদি প্রকাশিত হয় কনফার্মভাবে, তো পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু জুন মাসের শেষ সপ্তাহে কিন্তু অনুষ্ঠিত হবে, এটাও কিন্তু কনফার্ম একদম। এটা হচ্ছে মার্চ এপ্রিল মে জুন, প্রায় 3 মাস কিন্তু সময় থাকবে কিন্তু এই কেভিএস পিআরটি যারা এলিজিবল থাকবে তাদের জন্য বিশেষ করে, ঠিক আছে। তো এইটা শুধুমাত্র ডিএডরাই কিন্তু বুঝতে পারবে, এটা আমরা সকলেই জানি। অলরেডি আমাদেরকে বিএডদেরকে পিআরটির ক্ষেত্রে কিন্তু বাইরে করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু বিএডরা কিন্তু কোনো প্রকারভাবে কিন্তু বসার সুযোগ পাবে না পিআরটির ক্ষেত্রে। তো কেভিএস পিআরটির যে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন কিন্তু মার্চ মাসে আসতে চলেছে, এবং তার যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু জুনের শেষ সপ্তাহে কিন্তু হবে, ক্লিয়ার। এবং তো পিআরটির পোস্টের জন্য যে ভ্যাকেন্সির যে পরিমাণটা, সেই ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু প্রায় 3500 অর্থাৎ 3500 প্লাস কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে 3500 কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু কনফার্ম মানে আসবে পিআরটির ক্ষেত্রে, ঠিক আছে। এবারে বিষয় আসছে যে শিক্ষকতার যোগ্যতার ক্ষেত্রে আমাদের কোন কোন যোগ্যতা লাগবে পিআরটির ক্ষেত্রে। তো অলরেডি আমি এই বিষয়ে কিন্তু অলরেডি একটা আমি ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, সম্পূর্ণ বিষয় যে কেভিএস কী, কেভিএস কত সাল থেকে পরীক্ষা কন্ডাক্ট করেছে, সম্পূর্ণ বিষয় কোন কোন সিলেবাস সম্পর্কে অলরেডি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমি অলরেডি ডিসকাশন করেছি। তার যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো তাও বলে দিই যে পিআরটির ক্ষেত্রে যদি কোনো পরীক্ষার্থী ডিএড করা থাকে, এবং তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে সেন্ট্রাল টেট, ঠিক আছে, সেন্ট্রাল টেট পেপার 1টা, ঠিক আছে, এই দুটা যোগ্য থাকতে হবে। তার সাথে হচ্ছে এইচএস, যেটা 50% যে ব্যাপারটা থাকে, তারপর এসসি/এসটিদের তো রিল্যাক্সেশন ব্যাপারটা আছেই। তো এই বিষয়টা যদি থাকে, তার সাথে এইচএসে যেটা বলে দিচ্ছি, এইচএসের যে 50% ব্যাপারটা, এই 3টা বিষয় যদি থাকে কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে, তো অবশ্যই তারা কিন্তু এই কেভিএস পিআরটির ক্ষেত্রে কিন্তু এলিজিবল হবে। তো আর একটা সবার মধ্যে প্রশ্ন আসতে পারে যে জেনারেল ক্ষেত্রে আমরা সকলে জানি যে 60% অর্থাৎ হচ্ছে 90 নাম্বার পাইতে হয়, ঠিক আছে।
এবারে সবাই জিজ্ঞেস করতে পারে যে কেভিএস যে পরীক্ষাটা হচ্ছে সেটা হচ্ছে এসসি এসটিদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্ষেত্রে কি 60% নাম্বার লাগবে? তো সম্পূর্ণ বলে দিই এইটা কিন্তু ভুল। সম্পূর্ণ 60% নাম্বার লাগবে না। এটা যেটা লাগে আমাদের 50% যে 5% যে ব্যাপারটা থাকে রিল্যাক্সেশন ব্যাপারটা, এটা কিন্তু এখানেও কিন্তু প্রযোজ্য থাকবে। অর্থাৎ যারা 82 পাবে এসসি এসটিদের ক্ষেত্রে তারা কিন্তু এই পোস্টের জন্য কিন্তু এলিজিবল হবে। তো এর প্রসেস কিন্তু অলরেডি আমাদের যে ভিডিও আছে সেই ভিডিও কিন্তু বলা আছে যে কীভাবে হবে। প্রথমে পরীক্ষা, তারপর হচ্ছে ইন্টারভিউ, এইটা ফেস করতে হয়, ঠিক আছে। তো এইটুকুই বিষয় কিন্তু জানানোর ছিল। তো পরবর্তী যে কোনো নিউজ এলে সবার আগেই কিন্তু জানানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের নিউজটা এইটুকুই ছিল। তো সকলকে ধন্যবাদ, জয় হিন্দ। আরেকটা বলে রাখি, যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তো চলো, সকলকে জয় হিন্দ।